সুপ্রিয় শিক্ষার্থীরা, দুঃখিত সাময়িক অসুবিধার জন্য। আমরা যেখান থেকে আলোচনা করছিলাম সেখানে আবার শুরু করছি। প্রথম প্রশ্নটা আমরা আলোচনা করব আবার। কিন্তু দেখে মনে হয় তার চোখটা যেন হিংস্র জন্তুর মতো দপ করে জ্বলে ওঠে, কারণ হিংস্র জন্তুর মতো। তাহলে হিংস্র জন্তু কারা? বাঘ, সিংহ, এই ধরনের প্রাণী, হায়না, এগুলোকে বলা হয় হিংস্র প্রাণী। এখন এই যে বলছে কিন্তু দেখে মনে হয়, কার কাছে দেখে মনে হয়? কার কাছে দেখে মনে হয়? কাকে দেখে মনে হয়? কেমন? তাহলে কার কাছে দেখে মনে হয়? আমাদের বহিপীর নাটকের নায়ক যে হাশেম আলী, তার দেখে মনে হয়। কাকে দেখে মনে হয়েছে? নাটকের যে ভিলেন বহিপীর। আর আমাদের এই নাটকের ভিলেনকে অবশ্যই মনে আছে, বহিপীর এই নাটকের ভিলেন, তাকে দেখে মনে হয়েছে তার চোখগুলো হিংস্র প্রাণীর মতো, মানে বাঘ বা অন্য যেগুলো হিংস্র প্রাণী আছে তার মতো দপ করে জ্বলছে। কেন এরকম মনে হলো? এরকম মনে হওয়ার কারণ কি? দপ করে জ্বলে ওঠার কারণ কি? এটাই ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, নাটকের হাশেম আলী বহিপীরকে দেখে আলোচ্য উক্তিটি করেছে। এরপর আমরা ব্যাখ্যায় যাব। এখন এই যে দপ করে জ্বলে ওঠা কেন? সাধারণত তোমরা অনেক ছেলে মেয়ে আছে যাদেরকে বকা দিলে তারা চুপচাপ গম্ভীর হয়ে থাকে, কিন্তু প্রতি উত্তর করে না, কিন্তু চোখ দিয়ে যেন ঘৃণা, কেমন ক্রোধ বেরিয়ে আসছে, এটা উপলব্ধি করা যায়। সে অনেক কিছুই বলতে চাচ্ছে, অনেক কিছুই করতে চাচ্ছে, কিন্তু কিছু করছে না, নিজেকে কি রাখছে, নিজেকে কন্ট্রোল করে রাখছে। কেমন? বহিপীরও কিন্তু একইভাবে সেই কাজটা করছে। বহিপীর যে বজরায় উঠেছে, তিনি যখন একসময় বুঝতে পারলেন তার নববিবাহিত স্ত্রী তাহেরা ওই একই বজরায় আছে, হ্যাঁ, কিন্তু বহিপীরও কিন্তু তাহেরাকে দেখে নাই, তাহেরাও কিন্তু বহিপীরকে দেখে নাই। এই যে বহিপীর তাহেরাকে যদি নিজের বাগে আনতে চায় বা পেতে চায়, তাহলে একমাত্র উপায় হচ্ছে তাহেরা স্বীকার করা যে সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে এবং তার নাম তাহেরা। কেমন? তখন এটা যদি স্বীকার না করে, তাহলে বহিপীরের পক্ষে কিন্তু তাহেরাকে পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। এই যে উপলব্ধিটা বহিপীর বুঝতে পেরেছে তাহেরা এখানে আছে, কেমন? এরপরে সেই যে ক্রোধ, তার ভেতরে যে হিংস্রতা, সেটা চোখ দিয়ে প্রকাশ পাচ্ছে। কিন্তু সে যে এত ধূর্ত ব্যক্তি যে সে নিজেকে কি করে রাখছে, সে নিজেকে ধীর স্থির করে রাখছে, নিজেকে কন্ট্রোল করে রাখছে। কেমন? এই ছিল এই প্রশ্নটার ব্যাখ্যা। আচ্ছা, তারপরে দেখো, বলিলে নিজেই ক্ষতি জানিয়াও স্ত্রীলোক কখনো পেটের কথা চাপিয়া রাখতে পারে না। বলিলে নিজেরই ক্ষতি, এখানে অংশটুকু দেখো, বলিলে নিজেরই ক্ষতি জানিয়াও স্ত্রীলোক কখনো পেটের কথা চাপিয়া রাখিতে পারে না। এটা কার উপলব্ধি? স্ত্রীলোকের উপরে এটা কার মনোভাব? এটা হলো গিয়ে বহিপীরের মনোভাব। তার চিন্তাভাবনা থেকে সে স্ত্রীলোকদেরকে এভাবে দেখেছে। সাধারণত তোমরা ক্লাসে এই গুণটা আমাদের ছেলে মেয়ে উভয়েরই আছে। আমরা কারো গোপন বা কুৎসা রটনা করার ক্ষেত্রে আমরা কি করি? এই উমুককে বলবি না, হ্যাঁ, এরকম করে আমরা একজনের দোষটা আর একজনের কাছে বলি। কারণ দেখা যায় ও বলে না, কিন্তু যে বলেছে তুই ওকে বলিস না, সে গিয়েই আরেকজনকে বলছে। কেমন? তাহলে আর কি স্ত্রীলোকের ভিতরে হয়তো বা এই জিনিসটা বেশি প্রকোপ দেখা যায়। কেমন? কিন্তু এটা হলো গিয়ে উপলব্ধি আর কি। এই যে বলিলে নিজের ক্ষতি জানিয়েও স্ত্রীলোক কখনো পেটের কথা চাপিয়ে রাখিতে পারে না, এই কথাটা বহিপীর বলেছে। কাকে বলেছে? হাশেম আলীকে বলেছে। কারণ তারা যখন বজরায় অংশগ্রহণ করে আসছে, কেমন, তখন বহিপীর কি করেছে? বুঝতে পেরেছে যে কোনো ঘটনায়, বুঝতে পেরেছে যে বজরার দুইটা কক্ষের একটা কক্ষে তো বহিপীর, ভেতরের কক্ষে তাহেরা আছে। কোনো না কোনো কারণে স্ত্রীলোক যখন কথা বলে তখন তারা কি করে? তাদের ভেতরকার কথাটা প্রকাশ করে দেয়। কেমন? বহিপীর এটা জানতো যে তাহেরা কথার প্রসঙ্গে হয়তো বা খোদেজার কাছে তার পরিচয়টা উল্লেখ করেছে। এর জন্য সে বলছে যে আমি যদি জানতে চাই, সেক্ষেত্রে সে কি করবে? বহিপীর যদি জানতে চায়, সেক্ষেত্রে সে তার তথ্যটা, তার পরিচয়টা গোপন করতে পারে, কিন্তু কৌশলে
কার কাছ থেকে? খোদেজার কাছ থেকে জেনে নেয়া যে তাহেরার পরিচয় সে জানে কিনা। কেমন? এর জন্য বহিপীর বলছে যে স্ত্রীলোক জানে যে এটা বললে ক্ষতি, তারপরও সে কি করে? তার কথাটা গোপন রাখে না, তারপরও সে কি করে? তার গোপনীয় কথাটা অন্যর কাছে তুলে ধরে, প্রকাশ করে। কেমন? এটা বলেছে বহিপীর। এটা হলো গিয়ে নারী জাতির উপর বহিপীরের নিজস্ব অভিব্যক্তি, নিজস্ব অভিব্যক্তি বা মনোভাব, অভিমত। নারীকে তিনি কিভাবে মূল্যায়ন করেন? কেমন? নারীকে তিনি কিভাবে মূল্যায়ন করছে, তাহলে এটা আমরা এখানে প্রকাশ পাচ্ছি, দেখতে পাচ্ছি। এরপরে যে অংশটা আমি তোমাদেরকে আলোচনা করব তোমাদের সাথে, দেখো, যে মানসিক যন্ত্রণা দুদিনে শরীরকে ভেঙে দেয় সেই মানসিক যন্ত্রণা কঠিন অসুখের চাইতেও কষ্টকর। যে মানসিক যন্ত্রণা দুদিনে শরীরকে ভেঙে দেয় সেই মানসিক যন্ত্রণা কঠিন অসুখের চাইতেও কষ্টকর। মানুষ কিন্তু শারীরিক যন্ত্রণাটাকে সহ্য করে রাখতে পারে, কিন্তু যখন সে মানসিকভাবে যন্ত্রণাগ্রস্ত হয়, মানসিকভাবে সে যখন অবক্ষয়ে পড়ে, কারণ মানসিক যন্ত্রণা সেটা কিন্তু শরীর এবং মন দোনোটার উপরেই কিন্তু প্রভাব বিস্তার করে। এই যে মানসিক যন্ত্রণাটা, এটা কার মানসিক যন্ত্রণা? এটা দেখবো হলো গিয়ে বাবার প্রতি তার ছেলে, তাহলে হাশেম আলী কি করেছে? তার বাবা হাশেম আলী যখন জানতে পেরেছে তার বাবা কিসের জন্য শহরে এসেছে, চিকিৎসার জন্য, সেটা ছিল শারীরিক, তাদেরকে বলা হয়েছিল যে তিনি শারীরিকভাবে অসুস্থ। কিন্তু যখন সেই সত্যটা প্রকাশিত হলো যে তার বাবা হাতেম আলী সূর্যাস্ত আইনে তাদের সমস্ত জমিদারি হাতছাড়া হয়ে যাচ্ছে, নিলামে চলে যাচ্ছে, এই যে মানসিক যন্ত্রণা, সেটা যখন তিনি আর নিতে পারছেন না, কারণ তিনি কি করেছিলেন? এই যে মানসিক যন্ত্রণা থেকে বা সম্পদের রক্ষা করার জন্য তিনি কি করেছিলেন? শহরে এসেছিলেন তার বন্ধুর কাছে টাকা ধার নেওয়ার জন্য, কিন্তু বন্ধু তাকে কি করেছে? টাকা কিন্তু ধার দেয়নি। তখন এই যে সম্পদ হারানোর একটা চিন্তা, পরিবারটাকে কিভাবে পরিচালনা করবে, ছেলের স্বপ্ন ছিল একটা ছাপাখানা দেয়ার, এই যে মানসিকভাবে চিন্তাগ্রস্ত হয়ে হাশেম আলী কী করেছিল? একদম ভেঙে পড়েছিল। কেমন? এই যে একদম সেটা অন্য অপরাপর কঠিন অসুখের চাইতেও কিন্তু বড় ধরনের অসুখ। মানসিক যন্ত্রণা কিন্তু মানুষ কি করতে পারে না, খুব বেশি সহ্য করতে পারে না। এর জন্যই দেখবা যে এই যে হার্ট অ্যাটাক হয়, কেন হয়? মানুষ অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেললে, অতিরিক্ত মানসিক চাপ নিয়ে ফেললে মানুষ তখন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, শারীরিকভাবে তারা কি হয়ে যায়? শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে যায়, নানা রকমের জটিলতা সৃষ্টি হয় কিন্তু এই কারণেই। তাহলে আমরা এইটা লিখতে পারি, হাশেম আলী তার বাবার হাতেম আলীর চিন্তা দেখে, শারীরিক অবস্থা দেখে উক্ত উক্তিটি করেছিল, মানসিক যন্ত্রণা দেখে এই উক্তিটি করেছিল। আজকের আমাদের শেষ আলোচনা, যেটা দুঃখের কারণ যদি এক না হয়, আমরা দেখি দুঃখের কারণ যদি এক না হয় তবে গভীর দুঃখগ্রস্ত দুটি লোকও অপরিচিত আর কেউ নেই। দুটি দুঃখগ্রস্ত লোকের মতো অপরিচিত আর কেউ নেই, দুঃখের কারণ যদি এক না হয়। আমরা প্রায়শই একটা কবিতা পড়ে থাকি, অনেক সময় এটা তোমরা কি করো, সারাংশ সারমর্মতেও আসে। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে,
কবু আশি বিষে দংশে যারে। হ্যাঁ, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে কিসে কবু আশি বিষে ধ্বংসিনী যারে। তার মানে একজনের ব্যথিতের বেদন আর একজন বেদনাগ্রস্ত লোক বুঝতে পারে। যার দাঁতে ব্যথা হয়েছে সে অপরের দাঁতে ব্যথা কি যন্ত্রণা কি কষ্ট সেটা উপলব্ধি করতে পারবে তখনই। কেমন, এই যে এখানে এই কথাটা বলার কারণ কি, দুঃখের কারণ যদি এক না হয় তবে গভীর দুঃখগ্রস্ত দুটি লোক। এখানে দেখো গভীর দুঃখগ্রস্ত দুটি লোক কারা কারা। এক, সেটা হলো গিয়ে বহিপীর, দুই হাতেম আলী। এখন এদের দুঃখ কি? বহিপীরের দুঃখ, তার নববিবাহিত স্ত্রী কি করেছে, নববিবাহিত স্ত্রী বিয়ের প্রথম রাতেই সে কি করেছে, পালিয়ে গেছে, সে বিয়েটা মেনে নেয়নি। আর হাতেম আলীর দুঃখ কি? হাতেম আলীর দুঃখ হলো গিয়ে সে তার সম্পদ স্থাবর অস্থাবর যে সম্পদ ছিল এতদিনের তার সাম্রাজ্য বলা যায় জমিদারি, সেটা কি করছে, সূর্যাস্ত আইনে নিলামে চলে যাচ্ছে। তার মানে সেও কিন্তু একটা জায়গায় খুব নিঃসঙ্গতা বোধ করছে, একটা জায়গায় মানসিকভাবে কষ্ট বোধ করছে। আবার বহিপীরও কিন্তু কি করেছে, তার স্ত্রী তাকে, নববিবাহিত স্ত্রী তাকে গ্রহণ না করে পালিয়েছে। তাহলে দুইজনই কিন্তু দুজনার দুঃখটাকে কি করেছে, আড়াল করে রেখেছে, একজন আরেকজনকে কিন্তু প্রথমে বলেনি। তাই বলছে যে অপরিচিত, কেমন অপরিচিত, যখন তারা বুঝতে পেরেছে, যখন হাতেম আলী তার দুঃখের কথাটা বহিপীরকে বলেছে যে আমি মূলত চিকিৎসার জন্য আসি নাই, আমি মূলত এসেছি আমার জমিদারি রক্ষার জন্য, কেমন, কিন্তু বহিপীর তখন বহিপীর কি করে, তার দুঃখের কথাটাও তার কাছে শেয়ার করে, যে বলে আমি যে আপনার বজ্রায় উঠেছি তার পেছনেও একটা কারণ আছে, কারণ আমি আমার নববিবাহিত স্ত্রী তাকে খোঁজার জন্য। এই যে দুঃখে দুইটা দুঃখ নিয়ে এতক্ষণ বসেছিল, কিন্তু তারা পাশাপাশি থাকার পরেও কিন্তু একে অপরকে চিনতে পারেনি। কারণ যখন তারা দুঃখ একে অপরের সাথে শেয়ার করেছে, অভিযোগগুলো তুলে ধরেছে, তখন তারা কি করেছে, একে অপরের দুঃখ মনোবেদনাটাকে উপলব্ধি করতে পেরেছে। কারণ এর জন্য বলা হয় যে তো যেই কোনো মনের কষ্ট হোক না কেন সেটা শেয়ার করার জন্য, তাহলে কি হয়, শেয়ার করলে মনের বেদনাটা দুঃখবোধটা একটু লাঘব হয়, পুরোপুরি হয়তোবা শেষ হয়ে যায় না, কিন্তু দুঃখবোধটা একটু কমে, একটু প্রশান্তি লাভ করা যায়। এর জন্য বলছে যে দুঃখের কারণ যদি এক না হয় তবে গভীর দুঃখগ্রস্ত লোকের মতো অপরিচিত আর কেউ নেই। এটা আমরা আমাদের আশেপাশের দৃশ্যগুলো দেখলেও দেখতে পারবো। যখন মেডিকেলে যাবে তখন দেখবে যে পাশের সিটে যে যারা রোগীর সাথে থাকে, কেমন সুস্থ মানুষরা অপর সুস্থ মানুষের সাথে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়ে যায়। মেডিকেলের দুই বেডে দুইজন রুগী নিয়ে আত্মীয় স্বজনরা বসে আছে, কেন হৃদ্যতা তৈরি হয়ে যায়, কারণ তারা দুজনই অভাবগ্রস্ত, তারা দুজনই অসুস্থ, কারণ তারা বুঝতে পারে একে অপরের প্রয়োজনীয়তাটা। আবার দেখবে যে তোমার বিল্ডিংয়েরই কি হচ্ছে, একজন মানুষ মারা গেছে, কিন্তু 3 তলায় কি হচ্ছে বা 2 তলায় পাশের ঘরেই খুব জোরে গান বাজনা ছেড়ে তারা হৈ হুল্লোড় করছে, কারণ সে আসলে দুঃখবোধ, তার সেই শূন্যতা বোধটা তৈরি হয়নি, কারণ তার আপনজন কেউ হারিয়ে যায়নি, চলে যায়নি, মারা যায়নি, যার কারণে তার ভেতরে সেই দুঃখবোধ কাজ করে না। সেও তখন বুঝবে যখন তার আপনজন কেউ হারিয়ে যাবে, মারা যাবে, তখন সে বুঝবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে এই উপলব্ধিটা হবে না। তাহলে আমরা দেখতে পারি দুঃখের কারণ যদি এক না হয় তবে গভীর দুঃখগ্রস্ত দুটি লোক, একটা হলো গিয়ে বহিপীর আর একটা হলো গিয়ে হাতেম আলী, তারা অপরিচিত ছিল, কিন্তু দুঃখ করার পরে, শেয়ার করার পরে তারা কি হয়, একে অপরকে বুঝতে পারে। এর জন্য এই উক্তিটা কিন্তু বহিপীর করেছিল। যে তাহলে আমরা দেখতে পারি বহিপীর কিন্তু আসলে ভিলেন হিসেবে দেখলেও বহিপীরের কিন্তু প্রজ্ঞা, তার যে চিন্তা চেতনা, তার যে ধূর্ততা, এটা আসলেই অসাধারণ। একদম রক্ত মাংসে গড়া একটা মানুষকেই আমরা কিন্তু বহিপীরের ভেতরে দেখতে পাই। এই ছিল আমাদের আজকের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা। আমি যে কথাগুলো উপস্থাপন করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আশা করি একটু হলেও বুঝতে পেরেছ। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাতে পারো। আর এই যে প্রশ্নগুলো আমি কোটেশনগুলো দিয়েছি, এগুলো তোমরা
লিখে পাশে ব্যাখ্যা করো, বুঝিয়ে লেখো, হ্যাঁ, যথার্থতা মূল্যায়ন করো। এইভাবে দিয়ে তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর তৈরি করে আমাকে পাঠাতে পারো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।